সরকার এই রাস্তা বন্ধ কেন ভাই? আচ্ছা যাই, দেখতেছেন রাস্তাটা বন্ধ, তারপর আই আমরা ঢুকা দিলেন। রিক্সা ঘুরান, যাবো না। রাস্তা বন্ধ মানে? ম্যাচ হইব, রাস্তা বন্ধ। ঘুরান ঘুরান ঘুরান। এই কি শুরু করছো? হ্যাঁ, ক্রিকেট খেলা পারেন? ক্রিকেট খেলে কে না পারে? না পারার কি আছে? না, না পারার কিছু নাই, তবে 6টা বল করা হইব। এর মধ্যে যদি একটা 6 মারতে পারেন তাহলে রাস্তা আপনার, আর যদি না মারতে পারেন। ঠিক আছে, দেখাইতেছি পারে কি না পারে। এই ব্যাটটা দে তো, কি পারে। কে এটা? আমাদের মাশরাফি, ঠিকঠাক হইয়া দাঁড়াইয়েন। মাশরাফি আসতেছে। Hasibul Hussain. No, that is not what Bangladesh want. They want a single, a little nudge. Now, what Hasibul Hussain has done is ensured that he now, in all likelihood, has got to win the match. Now, Gordon Grennan is saying, take a single. Take a single, maybe. He's got it. He is the hero. They'll just pull that one in. The scores are level, are they? Just one to go. আরে পারবো না মানে? অবশ্যই পারবো। ঘোড়া রান্নাটা পারবো। আরে মিয়া, তোমার কথা শুনে কুত্তাই বি পারে করবো। ওই মিয়া, বাঙালি কোনো টেম্পার আছে নি? দেখো না, কোন রকম জিততে পারে কিনা এইটাই দেখো। বাজি লাগবা বাজি? বাজি লাগার সব ঠিক আছে, লাগো বাজি। এই খেলা যদি বাঙালি জিততে পারে তাহলে আগামী বিশ্বকাপের আগে তোমার মহল্লা আর আমার মহল্লা গোলের ক্রিকেট খেলা হইব। যেই দল হারবো আগামী 4 বছর মাথা নিচু করে থাকবো। রাজি? তুই কথা কোনো খেলা? ঠিক আছে, রাজি রাজি। জিতাতে ডাক হারাও। ICC champions 166 for 8. That was the target. Fred got there. Here are the bridesmaids. জিতে গেল তো। এই, খাওয়া গিয়েছে লাগা? খারাপ শেষ খেলা। কি হয়েছে তোমার? অপমান, অনেক বড় অপমান হয়েছে। আমি খেলায় আসছো? এটা কি শুধু খেলায় হারা বলে না রে না, এর সঙ্গে আমার ইজ্জত সম্মান জড়িত। আজকে আমার ইজ্জত সম্মান সব ধুলাই মিশে গেছে। এত বড় অপমান আমিও দেখে নেব। আমি তো জানি তোমার যে বাচ্চা হবে সেটা দেখবা ছেলে হবে। ওই ছেলেরে আমি অনেক বড় খেলোয়াড় বানাবো, অনেক বড় খেলোয়াড় বানাবো। সেই আমার ইজ্জত সম্মান ফিরাইয়া দিব। সেই ওই নয়া মহল্লার দলরে খেলায় হারাইব, দেখবা। কংগ্রেচুলেশনস, আপনি নিয়ে গেছেন। ছেলে হোক মেয়ে হোক ভালো জিনিস তো, সব তো আল্লাহই দেয়, তাই না? কিন্তু আপনার জন্য একটা দুঃখের সময় আছে। আপনার স্ত্রী কখনো মা হতে পারবেন না।
নিজেকে শক্ত করুন আব্দুল সাহেব। আমার স্বপ্নটা চিরতরে নষ্ট হয়ে গেল। বলেন বলেন। কি হলো? প্রিপারেশন ছাড়া ক্রিকেট আমি খেলি না, বলো। খেলো তোমরা। দলের নতুন কোচ আনা দরকার ছিল। এই দলের কোচ ক্যাপ্টেন দুইটাই তো আমি ছিলাম। এই কথা একদম উল্টায় ফেলছো। ম্যাচ পড়লে গো হারা হারো। শোনো, কালকে থেকে ও তোমাকে খেলা শিখাবো। ওই তোমাকে কোর্স, এটাই ফাইনাল, ঠিক আছে? ঠিক আছে, নতুন কোচ ফাইনাল, কিন্তু এর যোগ্যতা কি? এর আগে খেলার কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা আমরা জানি না। বাবা একটু কও তো, কও। যোগ্যতা যোগ্যতা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তো অনেক আগে থেকে শুরু করতে হবে ভাইয়া। মানে মানে হচ্ছে আসলে আমাদের অভিজ্ঞতা বংশগত। আমারটা বলার আগে আসলে আমার দাদা পরদাদা তাদের থেকে শুরু করতে হবে। আমার পরদাদা আসলে ছিল ব্রিটিশ পিরিয়ডে ইংল্যান্ডের কোচ। তারপরে আমার দাদার হাত দিয়েই কিন্তু পাকিস্তান ক্রিকেট টিম তৈরি। শোনেন, আপনার বাবা দাদার কথা কেউ শুনতে চায়নি, আপনি কি পারেন সেটা শুনতে চাই। আমারটা শুনে কি হবে? তারপর বলি আর কি, এই যে সাকিব বল করে এখন তো বলে অনেক টার্ন, ভালো টার্ন। সাকিবের বলে কিন্তু কোনো টার্ন ছিল না। এই যে এই হাতটা দেখেন, ইটস এ ম্যাজিক। এই হাত দিয়ে সাকিবকে বলে কি করে টার্ন আনবে সেটা আমি শিখিয়েছি। আমি মুশফিক অফে তো খেলতেই পারতো না, মানে অফে এত দুর্বল একটা প্লেয়ার হতে পারে, ও মাই গড। টোটাল কে তাকে ইন্সপায়ার করেছে, কে তাকে ট্রিকগুলো শিখিয়েছে? প্লিজ, আমি বুঝবো না, এটা বুঝবো না। অ্যাজ এ ফ্রেন্ড, আমি যখন লন্ডনে ছিলাম, কাউন্ট্রিতে আমার সাথে তাদের দু একবার খেলা হয়েছে। আর মানে আমাদের কোচ দ্য লিজেন্ড মাশরাফি যখনই ইনজুরি হলো, এত মানসিকভাবে ভেঙে পড়লো, আমি তাকে এই লেভেলে ইন্সপায়ার করলাম আঙ্কেল, বললাম যে না, খেলতে তো হবেই। তারপর থেকে তো খেলেই যাচ্ছে, অদ্ভুত খেলা। মানে সে না থাকলে তো টিম অচল মনে হয় মাঝে মাঝে, তাই না? ওরা বিশ্বাস করবো না। তুমি এক কাজ করো তো, ওই যে ছবি দেখাই দাও। এই যে
শোনেন, প্লেয়ারের খবর না সবাই রাখে, আপনি কি জানেন সেটা বলেন। আপনি খেলা জানেন? মানে যদি জানেন চলেন আমরা বাইরে গিয়ে খেলি। এখন খেলবেন কিভাবে? সূর্য পড়ে গেছে। আপনি একজন ক্রিকেটার, একটু সেন্স নেই আপনার। লাইটের স্বল্পতার কারণে ক্রিকেট খেলাটা তো যায় না, তখন চোখের উপর প্রেশার পড়ে। ক্রিকেটের বেসিক হচ্ছে ফিটনেস, আর আপনি যদি চোখই নষ্ট হয়ে যায় অল্প আলোতে ক্রিকেট খেলতে গিয়ে, তাহলে আপনি ফিটনেস হারাবেন। এখন খেলা যায় নাকি? সময় হোক, কালকে মাঠে বোঝাচ্ছি কে খেলবেন কেন। আরে বাবা, তোরা কি শুরু করলি? বেটা, ওর রক্তে ক্রিকেট, রক্তে। সো ইয়ং ম্যান, কাল দেখা হচ্ছে অন ফিল্ড। আর যে টাইম দেবো শার্প টাইমের মধ্যে মাঠে থাকতে হবে। আর আপনার ফিটনেসের অবস্থা খুব খারাপ, ফিটনেস ঠিক করেন। আপনি কি বোলিং করেন না ব্যাটিং করেন? দুটোই। এটা অলরাউন্ডারের এরকম ফিজিক? ছি ছি ছি। আপনাকে ফুডে কন্ট্রোল করতে হবে, অনেক বেশি ওয়ার্কআউট করতে হবে। প্লিজ, কাল দেখা হচ্ছে মাঠে। ছেলেটা আসছে, তার একটু রেস্ট নিতে দে। বাবা, তুমি এক কাজ করো তো, ওই যে তোমার খালাম্মা নাস্তা দিচ্ছে, তুমি নাস্তা করো, আমি এদেরকে একটু নিচে নিয়ে যাইতেছি। হ্যাঁ, আপনি আব্বাকে কি বলছেন? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, কথা বলছেন না কেন? সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে অপরিচিত মানুষের সাথে কথা বলি না। আপনি আপনার পরিচয়টা দেন আগে, তারপর চিন্তা করবো কথা বলা যায় কিনা। হাই, আমি শবনম। এবার বলেন আপনি আব্বাকে কি বলছিলেন? শবনম, নাইস নেম, খুব সুন্দর নাম। আপনি আমাকে বলবেন আপনি আব্বাকে কি বলছিলেন? হ্যাঁ, আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনি আপনার আব্বাকে এত ভয় পান কেন? কিসের এত ভয়? আপনি না এত কথা পেঁচান। আব্বা পছন্দ করেন না মেয়ে মানুষের ক্রিকেট খেলা। আমি যে তখন খেলছিলাম, এই কথাটাকে আপনি আব্বাকে বলেছেন? উনি জানেনই না আপনি যে এত ভালো ক্রিকেট খেলেন। আমি নিজেই তো দেখলাম। আপনি শেষ, আমি একদম শেষ। আব্বা আমাকে নির্ঘাত মেরে ফেলবে। আমি বললাম না আব্বা পছন্দ করেন না মেয়ে মানুষের ক্রিকেট খেলা। আর যদি না বলে থাকেন, প্লিজ প্লিজ আব্বাকে বলেন না। আমি কিন্তু একটা জিনিস বুঝতেই পারছি না, মানে যার ঘরের কোনাতে কোনাতে মাশরাফির মতো দ্য রিয়েল হিরোর ছবি, সে খেলা নিয়ে এত ভয় পায়। হাউ কুড ইট পসিবল? কাম অন, মাশরাফি তো নির্ভীকভাবে খেলতে শেখায়, ভয় পেয়ে ঘরের ভিতর লুকিয়ে থাকতে শেখায় না। তাহলে আপনি কিসের ভয় পান? কিসের এত ভয় আপনার? মাশরাফি আমার আইডল। আমি যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যা কিছু শিখেছি সবকিছু মাশরাফি খেলা দেখে শিখেছি। কিন্তু আমার ভাগ্যটা তো ওনার মতো না। মেয়ে হয়ে জন্মেছি, সত্যিকার মাঠে যে খেলার সৌভাগ্য নেই। সত্যিকারের মাঠ, মানে কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লর্ডসের ক্রিকেট গ্রাউন্ড। ওয়াও, কি বিশাল! লর্ডস? লর্ডসে আপনি গিয়েছেন? মানে সত্যি সত্যি গিয়েছেন? কেন না, ইভেন আমি লর্ডসে খেলেছি। মানে লর্ডসের গ্রাউন্ডটা এরকম, মানে এমন একটা মাঠ, যে মাঠে ঢোকার সাথে সাথে চতুর্দিক থেকে ক্রিকেটের সব মধুর স্মৃতিগুলো এসে মাথার মধ্যে বাড়ি দিতে থাকে। মানে কি গ্রাউন্ড, কত দর্শক! বলার যখন বোলিং করতে যাচ্ছে, দর্শকদের সেই ভাইব, ব্যাটসম্যান যখন ছক্কা মারছে, ফোর মারছে, উফ, সেই কি এনভায়রনমেন্ট, সেই ফিলিংটা আসলে বোঝানো যাবে না। আমি যখন ওখানে ছিলাম, আমার ইউনিভার্সিটি টিম থেকে আমি প্রায় 4-5টা ম্যাচ ওই ভেন্যুতে খেলেছি। অদ্ভুত সেই ফিলিংটা, আসলে মুখে বলে প্রকাশ করা যায় না। ইটস অল অ্যাবাউট ফিলিং, প্রপার ক্রিকেট ফিলিং। আর আমাদের মাশরাফি, সাকিব, মুশফিক যখন লর্ডসের গ্রাউন্ডে খেলে, তখন মনে হয় যে ওই মাঠটা আমাদের নিজেদের মাঠ, বাংলাদেশের মাঠ। শুনতেই তো ভালো লাগছে।
আর সাকিব তুই বুঝতেছিস না কেন? তুই তো জানিস আমি ক্রিকেটের কও জানি না। তোরা যখন বিকালবেলায় ক্রিকেট খেলতি ছোট থাকতে, তখন আমি ঘরে বসে বসে 3 গোয়েন্দা পড়তাম। আমার পৃথিবী ছিল কিশোর কিশোর মুসা ওদের নিয়ে। আমি কি কখনো ক্রিকেট খেলছি বেটা? আচ্ছা আছে, কারণ আছে, কেন কোচ হয়েছি, কি কাহিনী, সব কিছু তোরে খুলে বলবো, এভরিথিং। কিন্তু তার আগে তুই আমারে বল, ক্রিকেটে আসলে প্লেইং শর্টস কয়টা, মানে কি কি শট আছে, শটগুলোর নাম বলতো আমারে। হ্যালো, হ্যাঁ সাকিব, হ্যাঁ সাকিব, পরে কথা বলছি। প্র্যাকটিস করছিলেন? না, ওই একটু ফ্রি হ্যান্ড স্ট্রেচিং করতেছিলাম আর কি। ফিট থাকতে হবে তো, তাই না, সবসময়। আমি তো আর ভাবলাম একসাথে চা খাবো, চা নিয়ে আসলাম। থাক তাহলে। না না না, থাকবি কেন? এখনই তো চা খাওয়ার সময়, মানে চা খাওয়ার সময় চুমুক দিয়ে চা খেতে হবে। টাইমিংটা অনেক বড় ফ্যাক্ট। ক্রিকেটে তো আসলে টাইমিংটা ম্যাটার করে, ইউ নো দ্যাট। ট্রু। ওফ, সাকিব এত বিরক্ত করে। কেটে দিলেন যে? আপনার বন্ধু? হ্যাঁ, সাকিব আল হাসান। সাকিব আল হাসান? কাটলেন কেন? ধরেন না প্লিজ, আমি একটু কথা বলবো। না না, ওর ফোন তো এখন ধরাই যাবে না। ওর ফোন ধরলেই ও এখন মানে শুধু শুধু ওরে আসলে ওয়েট দেওয়া যায়, মানে আমার ওয়েটটা লুজ হবে। কারণ হচ্ছে লাস্ট ম্যাচে আমার ওর সাথে হেভি বার্গেনিং হয়েছে। ম্যাচটা খেলতে যাওয়ার সময় আমি বলছিলাম যে ভুলেও এত কম রানে আউট হইস, মানে হইন না, মানে আমি একটা ব্যাপার আছে না, ওরে 15 রানে আউট হয়েছে। কেমন এখন যদি আমি ফোনটা ধরি, মানে আমার ওয়েট থাকবে না। সমস্যা নাই, আমি কোনো না কোনো সময় কথা বলে দিই, টেনশন নেই। ওর সাথে প্রায় কথা হয় আমার। ঠিক আছে। তো আচ্ছা, ওই টিপু যে ছেলেটা, ওই ছেলেটা কেমন? খুবই ফালতু একটা ছেলে, আমাকে খামোখা জ্বালায়। ঠিক আছে, প্র্যাকটিসে ওর আমি এমন ছেঁচা দিতেছি, ওর থোতা মুখ বোধ হয়ে যাবে। এক্স্যাক্টলি, 6 বলে একদম 7টা ছক্কা মারবেন। তোমরা ভচকে বলাবো, কোনো টেনশন নেই। চাটা মজা হয়েছে। থ্যাংক ইউ। ঠাড়া ভাঙ্গার তুই কি করতেছস? প্র্যাকটিস প্র্যাকটিস। ওই শালা নতুন কোচ রে, বাউন্সার মেরে উড়াই দিমু। তুই তো দোস্ত প্র্যাকটিসে ভালো করস, মাঠে গেলে তো ক্যাবলে হয়ে যাস। ওই পোলা যদি আইসা ছক্কার উপর ছক্কা মারে, তখন তো তোর মান ইজ্জত পানি হয়ে যাবে। তখন তুই কি করবি? যা এখান যা, প্র্যাকটিস করতে যা। কি টিপু, কালকে সবাইকে বল করে একদম উড়াই দিবা না? হ্যাঁ, উড়াই তো দিব। বাবু, তুমি কি ভয় পাচ্ছ? ভয় ভয় পাবো কেন? আমি কি কাউকে ভয় পাই নাকি? আর বাবু কে? আমি আবার বাবু কবে থেকে হলাম? তুমি
আমার বাবু? জি না, আমি কারো বাবু টাবু না, আমি টিপু। আর শোনেন, আপনার এই আজের পেঁচাল বাদ দিয়ে এখান থেকে যান। আমার তো আমার বুঝতে দেন, কালকে মাস্ট বি উড়াই দিব। আচ্ছা শুনো, তুমি যে এখানে বলতেছো যে টনি ভাইকে তুমি একদম ফাটাই দিবা, টনি ভাই যদি ওই দিক থেকে তোমাকে ছক্কার পর ছক্কা মারে, তখন তুমি কি করবা? আপনার কোথায় কথা ছিল? আচ্ছা, তোমরা কি মানুষ? মানুষের পর্যায়ে পড়ো? হ্যাঁ, সারাদিন মাঠে খেলাধুলা করলো, ক্লাবের বাথরুমটা পরিষ্কার রাখবে না? এই যে বাথরুমের শ্যাওলার মধ্যে যে আমি পিছলায়া আমার কোমর, আমার পায়ের রগ সবকিছু টান খাইলো, আর এটা কে কি করবে? বুঝলাম না, মানে বাইরের দেশগুলোতে মাঠের থেকে বাথরুম বেশি পরিষ্কার রাখা হয়, তোমরা জানো সেটা? নিজেদের ক্লাবের বাথরুমের এই অবস্থা করে রাখছো। ও ওই টিপু কই? টিপুটি আসে না আজকে? কি হয়েছে তোমার হাতে? আরে কালকে প্র্যাকটিস তো অনেক বেশি হয়ে গেছিল, হাতে চোট পাইছি। ইস, ডুয়েলটা দেখতে পারলাম না রে। হাই, আমি কি এখানে তোমাদের ডুয়েল দিতে আসছি? হ্যাঁ, খেলতে আসছি, আমি প্র্যাকটিস করে আসছি, কিন্তু উফ, এমন ইনজুরিটা হইলো, আজকে তো প্র্যাকটিস করতে পারবো না। সমস্যা নাই, আমি তোমাদের আজকে থিওরিটিক্যাল ক্লাস নিব, ঠিক আছে? থিওরির উপরে, মানে হোয়াট ইজ ক্রিকেট, ক্রিকেট সম্পর্কে আসলে একটা ব্রিফ নলেজ তোমাদের কাছে আমি দিব। কি বলে? বাচ্চা কাল থেকে আমরা ক্রিকেট খেলতেছি, আর এখন নাকি বুঝতে হবে ক্রিকেট কি। শোনেন, এইসব টাইম নষ্ট করার মধ্যে আমি নাই। তুমি যে ক্রিকেট কি বুঝো আর কি খেলো সেটা তো তোমার দেখিয়ে বুঝে যেতেছে। তুমি আসো কেন? তোমার কি হাত ঠিক হয়ে গেল নাকি? কি পারি না পারি, যদি হাতটা ঠিক থাকতো না, খেলা আপনারা দেখা দিতাম। ওই শোন, আমি যাই, হাত অনেক ব্যথা তো, আজ আর থিওরির মধ্যে আমি নাই, গেলাম। এর জন্যই তো মানে একটা অশিক্ষিত ক্রিকেটারে পরিণত হচ্ছে। মানে সব কিছু সম্পর্কে তো নলেজ থাকতে হবে। তোমরা থিওরি ক্লাস করবে, আসো ক্লাবের দিকে। আসো। কি অবস্থা সবাই? আরে বসে আছো কেন তোমরা? অর্ডার করো না কিছু? না, আরে আমার জন্য ওয়েট করবে নাকি? বোকা, রেস্টুরেন্টে বসে সময় নষ্ট করতেই হয় না, বসার সাথে সাথে খাওয়া শুরু করতে হয়। সময় অনেক মূল্যবান, টাইমিং, ক্রিকেটের টাইমিং যেরকম মূল্যবান, লাইফেও টাইমিংটা হচ্ছে একটা মূল্যবান ফ্যাক্ট, বুঝতে পারছো? তাহলে কি খাবা তোমরা? ভাইয়া আমি একটা কাচ্চি খাই। একটা কাচ্চি খেলে হবে বোকা? হ্যাঁ, তোমার এই শরীরে তোমার ডবল কাচ্চি খেতে হবে। তুমি ডবল কাচ্চি খাবা, এবং ডবল কাচ্চি খাবার পরে তুমি খাবা একটা চকলেট মিল্ক শেক, যেটাতে অনেক সুগার থাকবে, বুঝতে পারছো না? গ্লুকোজ আর সুগার যত বেশি ইনটেক করবে শরীরে এনার্জি তত বাড়বে, তুমি মাঠে গিয়ে তত খেলতে পারবে, বুঝতে পারছো না? শোনো, খাবার দাবার যত বেশি খাবা শরীরে স্টেমিনা বাড়বে, আর স্টেমিনা বাড়লে মাঠে যখন থাকবা বলে বলে ছক্কা, বলে বলে চার, বলে বলে বোল্ড, খালি আউট, রেজাল্ট পাবা তুমি। সবসময় মন ঠিক রাখার জন্য বেশি বেশি খাবার খেতে হবে। যত খাবার খাবা তত স্টেমিনা ঠিক থাকবে, তত ভালো খেলা হবে, খেলা জিতার পসিবিলিটি তত বাড়বে। তাইলেই তো মানে আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, মানে বিষয়টা হচ্ছে যে মানে শারীরিক ফিটনেস তত ভালো হবে। তো স্বাভাবিক না, মানে খাবার থেকে তো আমরা এনার্জি পাই, যে ক্যালোরিটা সেটাই তো মাঠে গিয়ে বার্ন করবে ওরা, এবং প্রপার ওয়েতে যখন বার্ন করবে, প্রপার ক্যালোরি শরীরে ইনটেক থাকলে তো, বার্ন করতে পারলেই তো তখন খেলাটা জিতবে ওরা। সবসময় খেতে হবে, বেশি বেশি করে খাবার, একদম পেট চুক্তি, পেট ভরে খেতে হবে। ওকে, তাহলে আমি একটু অর্ডার দিই। ও দাঁড়াচ্ছেন কেন? এখনো হাতে ব্যথা? কিসের ব্যথা? ব্যথা তো দিলে। কোত্থেকে একটা শালা আসছে, আইসে আমার রাজ্য দখল করে নিছে, আর সবাই ওর সাথে সুর মিলাইতেছে।
আচ্ছা সুর মিলাবে না কেন? তুমি জানো আজকে টনি সবাইকে খাওয়াইছে, তুমি কখনো খাওয়াইছো কাউকে? খাওয়াইছে মানে? কি খাওয়াইছে? কি খাওয়াইছে কি খাওয়ায় নাই সেটা বলো। কাচ্চি বিরিয়ানি, রেজালা, বোরহানি সব। ও আচ্ছা, ভেতরে ভেতরে তাহলে এই প্র্যাকটিস চলতেছে না? আমি প্রথমেই বুঝছিলাম এটা একটা ফ্রড, মানে ভণ্ড। আরে বাবু ভণ্ড না, ও সত্যি খাওয়াইছে আজকে। খেতাপুরি আমি, ও একটা ভণ্ড, নকল কোচ সাইজে ভণ্ডামি করতেছে। আর সবার খাওয়াইছে কেন জানো? খাওয়াইছে কেউ যাতে মুখ না খুলে। তোর কি বলো তুমি? সত্যি বলতেছি, কিন্তু কাউরে তো বিশ্বাস করাতে পারতেছি না। এমন শুধু একটা প্রমাণের অপেক্ষা। শবনমই একমাত্র ভরসা, কিন্তু শবনমও তো ওর দলে। আচ্ছা শবনম না তোমার বন্ধু? শবনম কিভাবে ওর দলে গেল? আরে ওই একবার আমারে। আচ্ছা বাদ দাও, তোমার ওর দিকে দেখতে হবে না, তুমি এখন অন্যদিকে দেখো। অন্যদিকে দেখবো মানে? এই আমি কি টেরা আজ অন্যদিকে দেখবো? ছাড়ো, আর টিপতে হবে না, বাসা যাও। যাও। বোলিং করো একটা, করতে থাকো। তুমি রোজারা মানে বোলিং করতে কষ্ট হচ্ছে, 100টা বল করে পারবে। কি শুরু করছো তোমরা? কোনো কিছু ঠিক নাই। খেলা জিতবা কেমনে তোমরা? এইভাবে চললে তো খেলা জিততে পারবা না। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? এই তোমার মাথাটা তো ঠিক আছে, তুমি ক্রিকেট মানে তুমি কি ক্রিকেট বোঝো? আমারে বলো তো। এই যে এই ছেলেটারে যে তুমি শর্ট লেগে দাঁড় করেছো, ওর পা হইতেছে লম্বা, তুমি ওর ফিল্ডিং করতেছো শর্ট লেগে, তুমি দিবে ওর লং লেগে। লম্বা পানা গাধার মতো খেলাইলে হয় নাকি? আর তুমি এই ওভারের আগের ওভারে দেখলাম তুমি গালিতে ফিল্ডিং করতেছো। তুমি সারাদিন কথা কও বাংলাতে, তুমি গালিতে ফিল্ডিং করলে হইব মিয়া? হ্যাঁ, স্লিপে এটা কারে দাঁড় করেছে? এটা কি? এই তুমি এদিকে আসো তো। এদিকে আসো। না এটা খাও তো। কি? আরে খাও মিয়া, এত কথা বলো কেন? কোচ দিছে খাবা, চোখ বন্ধ করে খাবা, বিশ্বাস রাখতে পারো না কোচের উপর? গুড, যাও পজিশনে যাও, যাও যাও, দৌড় দাও, যাও। এই আপনি ওর কি খাওয়াইলেন? হাই, তুমি যে ওরে স্লিপে ফিল্ডিং করাইতেছো আসার পর থেকে, ওরে স্লিপিং পিল খাওয়াইছো? স্লিপিং পিল দিয়ে দিলাম। এই আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? স্লিপে দাঁড়িয়ে জন্য স্লিপিং পিল খাওয়াই দিলেন? মানে আপনি কি কোচ না অন্য কিছু? মানে আপনার কথা মতো খেললেও তো আমরা নিশ্চয়ই হারুম। শুনো, তুমি কিন্তু টিপু যথেষ্ট বেয়াদবি করতেছো মিয়া, অনেক বেয়াদব তুমি। আপনার মতো ভণ্ড কোচের সাথে বেয়াদবি করবো তো কি করবো? মুখে আবার পানি মারলা। এই খেলবি না, এই কি রে, এখানে কি? তোর না প্র্যাকটিসে থাকার কথা? কিসের প্র্যাকটিস? ওই মেন্টাল কোচ দলে থাকলে আমার এমনিতে খেলা হবে না। খুব ভালো সিদ্ধান্ত। দলে থেকে করবি কি? খেলতে তো পারিস না। দেখ আজ এর কথা বলবি না। ওই দিন আমার ফর্ম ছিল না, আর সব ক্রিকেটারের জীবনে তো অফ ফর্ম থাকে না। আজকে মাঠে চল, দেখি কে পারে। তাই? মাঠে তো এমনি তো হারবি, লুডোই তো খেলতে পারিস না। তাই চল একটা ম্যাচ হয়ে যায়। হুম, দাঁড়া আমার রেডিওতে দে। চল। ইয়েস। আর আমি রেডি ছিলাম না। তুই তো জীবনও রেডি থাকিস না। দাঁড়া তোর দেখাচ্ছে, দাঁড়া এইবার দিব তোরে। টিপু লজ্জা করে না? কালকে ম্যাচ, আর ম্যাচের আগে বসে মেয়েদের মতো মোবাইলে গেমস খেলতেছো। ওর দোষ না,
আমি ওকে বলেছিলাম। দাঁড়া, মানে আমি বুঝলাম না যে ওর কাছে এত কৈফিয়ত দেওয়ার কি আছে। মানে ওর মতো কোচ যদি দলে থাকে, দল তো এমনিতেই হারবে। ভুয়া কোচ কোথাকার। আমি ভুয়া কোচ? হ্যাঁ, তাই? আমি দলে থাকলে দল এমনি হারবে? নিশ্চিন্তে হারবে দল। ঠিক আছে, এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আর এই দলের কোচ না। কালকে খেলা, কোচ ছাড়া কিভাবে কি? হ্যাঁ? নতুন কোচের জন্য না এবারও হারতে হবে। দেখ, রতনের স্লিপিং পিল খাওয়া নিজে ভাবছে দল এবারও হারবো। তুই থাকতে হারবি কেন? তুই দলের ক্যাপ্টেন না? ঘোড়ার ডিমের ক্যাপ্টেন, 6 জন মিলে জিততে পারি না, আবার একজন কম। সেটা স্বাভাবিক, মানে আমরা তো 6 জন খেলি, এখন তো 5 জন, আরেকজন কে খেলবে? মানে আপনি খেলেন নাকি? আর যে ক্রিকেটের ক বোঝে না সে খেলবে ক্রিকেট। এক্স্যাক্টলি, আমি ক্রিকেটার ক বুঝি না, সেটা সত্য। কিন্তু কে ভালো খেলে, কে ভালো প্লেয়ার, সেটা বোঝার ক্ষমতা আমার আছে। তোমাদের মধ্যে যদি ভালো প্লেয়ার কেউ থেকে থাকে, তাকে আমি চিনি। শুধুমাত্র সেই প্লেয়ার, আর কেউ না। আদত একজন ঘুমিয়ে আছে দেখে তোমাদের সবার মেজাজ খারাপ হয়ে গেল, রাগারাগি করতেছো কি করে জিতবা। কিন্তু আসলে তো তোমরা সবাই অনেকদিন ধরে ঘুমিয়ে আছো। পারছো আজ পর্যন্ত একটা ম্যাচ জিততে? পারছো? পারবাও না, তোমরা জিততে পারবা না, কারণ তোমরা কেউ পরিপূর্ণ প্লেয়ারই না। তোমাদের মাঝখানে যদি পরিপূর্ণ প্লেয়ার কেউ থেকে থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র শবনম। শবনমই একটা মাত্র প্লেয়ার যে কিনা ক্রিকেটটা বুঝে খেলে, আত্মা দিয়ে খেলে, ভালোবেসে খেলে। তোমরাও খেলো, যে যার মতো যার যার পজিশনে খেলো, কিন্তু শবনমের মতো ভালো কেউই খেলো না, এটা তোমরা সবাই নিজেই জানো। সবার সামনে তোমাদের ক্যাপ্টেনকে 6 বার টানা বোল্ড করেছে, এটা আমরা সবাই দেখেছি। হ্যাঁ, কিন্তু আমি মনে করি শবনম যেহেতু সবচেয়ে ভালো প্লেয়ার, সে ম্যাচটা খেলবে এবং ক্যাপ্টেন হয়ে খেলবে। টিপু, খেলা জেতাটা বড় বিষয়, পজিশন হোল্ড করে রাখাটা বড় বিষয় না। আমি ক্রিকেট না বুঝতে পারি, কিন্তু এই বিষয়গুলো অনেক বুঝি। আজকের বিজয়ে পুরান মহল্লা ভাইরা আসেন, আপনারা এসে পুরস্কার নিয়ে যান। আসেন আসেন। Wait. এই ট্রফির আসল দাবিদার আমাদের এই প্লেয়ার শবনম। কি শবনম? হ্যাঁ, এটা কি দেখলাম? আমাকে শবনম, শবনম মাই ওয়া পোলা সাইয়া ক্রিকেট খেলা খেলছে। আলতাপ, এটা কি হলো?
তুই তোমার আঙ্কেল এক মিনিট, কি ব্যাপার? আপনি কিসের জন্য আসতেছেন? ওকে মারবেন, বকবেন? লাস্ট 20 বছর ধরে আপনি ওই মহল্লার সাথে ক্রিকেট খেলায় জিততে পারেন নাই। আপনার টিম প্রত্যেকবারই গো হারছে, আর এবার ও এই খেলা জিতেছে আপনাকে, এর জন্য আপনি এরকম করতেছেন? হ্যাঁ আঙ্কেল, আমি তো ক্রিকেটের কেউ না, আমি ক্রিকেট খেলার কিচ্ছু বুঝি না, আমি কিছুই জানি না। আমি এই এলাকায় আসছি আমেরিকা থেকে একটা ডকুমেন্টারির কাজে। এই ডকুমেন্টারির কাজে যখন আমি চলাফেরা করতে থাকি তখন জানতে পারি আপনাদের দুই মহল্লার বিবাদের কথা। তারপরে ঘাটতে ঘাটতে আমি খুঁজে পাই শবনমকে। আমি জানতে পারি যে একটা প্রতিভাবান মানুষকে আপনি কিভাবে আটকে রাখছেন। আমি দায়িত্ব নেই ওর প্রতিভাকে সবাই সামনে তুলে আনা। আঙ্কেল, আমাদের দেশের মেয়েরা আজকে অনেক এগিয়ে, অনেক। এশিয়া কাপের মতো একটা বড় কাপ আমাদের মেয়েরা জিতেছে আঙ্কেল, সামনে ওয়ার্ল্ড কাপও জিতবে আঙ্কেল। আপনি কি চান না আপনার মেয়ে সেই দলে খেলুক? আপনার মেয়ে সেই দলে খেলে দেশের মাথা উঁচু করুক, আপনি চান না? কেন আমাদের মেয়েদেরকে ঘরে বসে থাকতে হবে? কেন আমাদের মেয়েরা খেলতে পারবে না আঙ্কেল? কই বিদেশে তো এরকম না আঙ্কেল। আমি যে জন্য এসেছিলাম আমার দায়িত্ব শেষ, আমার আর বলার কিছু নেই, আমার কাজ শেষ। বাকি সিদ্ধান্ত আপনাদের সবার। টনি, টনি, যা তুই যা, আমি ইমিডিয়েট নিয়ে আসতেছি। কোথায় যাচ্ছেন আপনি? কোথাও যাবেন না আপনি? আমি আর থেকে কি করব? আপনার কোচিং আমার দরকার। শবনম, আমি তো ক্রিকেটের কিছুই বুঝি না। আমি এসেছিলাম তোমাকে দেখে, অনেক বেশি ভালো লেগেছিল, তাই সবকিছু প্রিটেন্ড করেছি। আমি মানুষটা ক্রিকেট সম্পর্কে কোনো আইডিয়াই রাখি না। আমি তোমাকে কি কোচিং করাবো বলো? ভালোবাসার কোচিং। প্রতিটা মানুষ বলে একটা ছেলের উন্নতির পিছনে একটা মেয়ের অবদান থাকে, ঠিক সেভাবেই একটা মেয়ের উন্নতির পেছনেও একটা ছেলের থাকা দরকার। তুমি থাকবে না? মিস মাশরাফি, মিসেস হচ্ছিস কবে?